বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এনসিপির নেতারা আবার নতুন একটা নাটক শুরু করছে। নাটকটা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে। মনে আছে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা হয়েছিল। তো মূলত পাই ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার এগুলি নিঃসন্দেহে ভারতের দালাল। এগুলির পক্ষ আমি করতেছি না। আমার কথা হইল, এতদিন ওরা বিরোধিতা করছে, এই প্রতিষ্ঠানগুলিকে ভাঙছে, হাসনার সার্জিস, ওরা এগুলির বিরোধিতা করছে না। এই সার্জিসে আজকে এই বর্তমান পত্রিকার বাংলা যে জাদুঘরটা বানাইছে ওরা নতুন, এরা পরিদর্শনে গেছে। নির্বাচনের আগে ওরা ভাঙছে, নির্বাচনের আগে এটা বিরোধিতা করছে, এখন পক্ষ নিতে আছে। এখানে কি জানেন, একটা নাটক হইলো এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এটার কাজ কি জানেন? এরা হইলো ভারতের বক্তব্যরা, ভারতের বিরুদ্ধে এইসব ছেলেরা রাজনীতি করে, তাদেরকে কীভাবে জনগণের সামনে ছোট করব, তাদের সুনাম নষ্ট করব, সেই দান্দায় কাজ করে। অতএব এনসিপি এখন ক্ষমতায়, ওদের 6টা আসন ক্ষমতায় আছে। ওদের 6টা আসনের বিরুদ্ধে তো নিশ্চয়ই নিউজ তৈরি করবো, ওরা তো আকাম কম অবশ্যই করবো। আকাম কম করতে গেলে ওদের সুনাম নষ্ট হইব না? সেই সুনাম রক্ষার্থে প্রথম আলো, ডেইলি স্টার যে ওদের বিরুদ্ধে রিপোর্ট না করে, সেই জন্য এই হাসনাত সার্জিসরা এই নাটকটা সাজাইছে। এই সার্জিস আলম নাটকের অংশীদার হইতে গেছে। অতএব আমি প্রথম আলো, ডেইলি স্টারের পক্ষে না। আমার কথা হইলে আমি এক লাইনে বলি, আপনি প্রথম আলো, ডেইলি স্টার ভাঙবেন কেন? আপনার যদি যোগ্যতা থাকে প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে একটা পত্রিকা তৈরি করেন। আপনার যোগ্যতা থাকে আপনি ছায়ানটের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান তৈরি করেন। আপনার যোগ্যতা থাকে ডেইলি স্টারের বিরুদ্ধে একটা পত্রিকা তৈরি করেন। এটা তো আপনি যখন একটা পত্রিকাকে বয়কট করবেন, ফোকলা করাই দিবেন, সে তখন সে আর প্রচারণা কাজ চালাইতে পারবো না। তবে আপনি আপনার স্বার্থের জন্য এটা ভাঙছেন, এটা মামলা দিচ্ছেন, কারণ আবার আপনার স্বার্থের জন্য আপনি আবার ওইখানে পরিদর্শন করতে যান। এগুলি কিন্তু খুব নাটক। এই নাটক আমরা বুঝি। ভাই, তোমরা ভালো হয়ে যাও। ভালো না হইলে এদেশের জনগণ কিন্তু তোমার করে ক্ষমা করবো না। প্রথম আলো, ডেইলি স্টারের সাথে বিরোধ করার জুলাই বিপ্লবকে গলা টিপে হত্যা করা, এটা মনে রাখতে হইব। এটা যদি হাসনা সার্জিসরা মনে না রাখে, তাহলে এদেশের মানুষ ওদেরকে কোনোদিনও ক্ষমা করবো না।